গতবার রোডের মেন রোডের ওই পাড়েও তাম্বুটাঙ্গায় মানুষ অনেক বেশি ছিল মানুষ। এবার ইজতেমার মাঠে মানুষ কম বলতে, যেহেতু আমাদের কিছু জেলাগুলো আসে নাই, এই ক্ষেত্রে ওনারা যদি আসতো ওর চেয়ে বেশি হতো, কম হতো না। যেহেতু ওনারা আসে নাই কিছু জেলা, আমাদের 43টা জেলা প্রথম পর্ব হয়েছে, এখনো 21টা জেলা বাকি আছে। ওই ক্ষেত্রে বড় বড় জেলাগুলো এই প্রিয় দর্শক, আপনারা জানেন শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা এই মুহূর্তে প্রথম ধাপটি চলছে। 31 জানুয়ারি, 1 ও 2 ফেব্রুয়ারি মূলত এই ইজতেমাটি চলমান থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বছর তুলনামূলকভাবে মুসল্লিদের সংখ্যা কিছুটা কম রয়েছে। সাধারণ মানুষ এবং মুসল্লিরা জানিয়েছেন, যেহেতু এই বছর বিশ্ব ইজতেমা প্রায় তিনটি ভাবে হতে যাচ্ছে, তিনটি ধাপে হতে যাচ্ছে। শুরায়ে নেজামের প্রথম এবং দ্বিতীয় ধাপ এবং মাওলানা সাদপন্থী বা তার সমর্থকদের তৃতীয় আরেকটি ধাপ হয়ে যাবে। আর এক্ষেত্রে শুরায়ে নেজামের ধাপটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকাসহ সারা বাংলাদেশের 64 জেলাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে ঢাকাসহ প্রায় 42টি জেলার মুসল্লিগণ প্রথম ইজতেমায় অংশগ্রহণ করবেন, যে কারণে মূলত মুসল্লিদের চাপ কিছুটা কম রয়েছে এবং মুসল্লিরা জানিয়েছে যে এরকম কারণটি হওয়ার জন্য তাদের মূলত তাদের যে জরুরি কাজ এবং অজু, গোসল, খাওয়া এবং জরুরি কাজকর্ম আছে, সেগুলো হচ্ছে তারা খুব স্মুথলি সুন্দরভাবে করতে পারছেন এবং মুসল্লির চাপ কম থাকার কারণে মূলত এর আশেপাশের তীরের আশেপাশের যে রাস্তাগুলো আছে সেখানেও যানবাহন খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। তো এতে করে অনেকেই বলছে যে আসলে এটা খুব ভালোই হয়েছে, যেহেতু মুসল্লির চাপ কম আছে, সেজন্য তারা যে কোনো কাজ খুব ভালোভাবে সুন্দরভাবে করতে পারছে এবং তারা মানে এক্ষেত্রে কোনো প্রেশার ফিল করছে না। তো সাধারণ মুসল্লিদের প্রত্যাশা যে আগামী দ্বিতীয় যে পর্বটি হবে সেখানেও এরকম ঢাকাসহ বাকি যে জেলাগুলো আছে সেখান থেকেও বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান মূলত এখানে অংশগ্রহণ করবে। এবং আমরা যে বিষয়টি জেনেছি, আগামী 14 ফেব্রুয়ারি, 15 এবং 16 মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছেন তাদের দ্বিতীয় ইজতেমাটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকেও তখন মানুষ বিশ্ব ইজতেমায় যোগদান করবেন।